আজকে আমাদের ট্রিগোনোমেট্রি ক্লাস নাম্বার 4। আমাদের আগের ক্লাসে আমরা এই অঙ্কটা করেছিলাম লাস্ট আগের ক্লাসে। এবার আমরা কোয়েশ্চেন নাম্বার 25 আমাদের কাছে। দেখো এই কোয়েশ্চেনটাতে কি বলছে, আমরা কোয়েশ্চেন নাম্বার 25 করছি। কোয়েশ্চেন নাম্বার 25 এ বলছে যে if sec theta equals to 8x and tan theta equals to 8 by x, যেখানে x not equals to 0, কমা, দেখো তাহলে কোশ্চেনটাতে কি বলছে, if sec theta equals to 8x and tan theta equals to 8 by x, যেখানে x not equals to 0, then the value of 16 into x square minus 1 by x square is what? অপশন নাম্বার এ 1/4, অপশন নাম্বার বি 1/16, অপশন নাম্বার সি 1/3, অপশন নাম্বার ডি 1/2। এবার দেখো এইরকম কোয়েশ্চেনের শর্টকাটে করার নিয়ম কি। যদি এইরকম টাইপের কোয়েশ্চেন থাকে তাহলে তুমি কি করবে, আগে তুমি sec theta equals to 8x লিখে নাও। এরপরে তুমি এখান থেকে তুমি আরামসে x equals to sec theta by 8 বের করতে পারবে। আবার এই দিকে তুমি tan theta equals to 8 by x লেখো। এইখান থেকে তুমি 1 by x equals to tan theta by 8 আরামসে করতে পারবে। এইবার কি করবে, এইবার জাস্ট ভ্যালু পুট করে দেবে। 16 ইন্টু কি বলা আছে, 16 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স স্কোয়ার। এখানে তুমি ভ্যালু পুট করো, 16 ইন্টু sec square theta by 8 মাইনাস বাই 64, এখানে 8 স্কোয়ার আছে, 8 স্কোয়ার হচ্ছে তোমার 64 বাই 64, আর এখানে 1 বাই এক্স এর ভ্যালু কি দেওয়া আছে, tan থিটা বাই 8। যেহেতু 1 বাই এক্স স্কোয়ার, তার মানে কি এটাকে তুমি আরামসে বলতে পারো 1 বাই এক্স তার হোল স্কোয়ার। তাহলে তুমি এখানে এইটার স্কোয়ার করে দাও, tan স্কোয়ার থিটা বাই 64। এবার তুমি কি করো, লসাগু নিয়ে নাও। এবার তোমাকে না স্টেপ খেতে হবে মানে কি, কিছু কিছু স্টেপ খুব সহজ স্টেপ মাথার ভিতরে করে স্টেপের সংখ্যা কমাতে হবে। তুমি দেখছো এখানে 64 আর 64 লসাগু, তাহলে উপরে তোমার সেম থাকছে sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা। এবার sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা মানে তুমি জানো সেটা 1 হয়, sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা মানে 1 হয়। তাহলে তোমার আলটিমেটলি কি আসলো, 16/64, যেখান থেকে তোমার অ্যান্সার আসলো 1/4। আমি যেটা বললাম সেটা এখন লিখে দিচ্ছি আমি। দেখো এখানে আমি কি বললাম, এরকম করে প্র্যাকটিস করতে করতে তোমাদের স্টেপ খেতে হবে। এখানে তুমি যদি 64 লসাগু নাও, তাহলে তোমার এখানে কি আসছে, sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা। এবার তুমি জানো sec স্কোয়ার থিটা আর tan মাইনাস tan স্কোয়ার থিটার ভ্যালু কত, 1। তাহলে তুমি এবার 16/64, 464, তাহলে তোমার অ্যান্সার আসছে 1/4 হচ্ছে তোমার অ্যান্সার। এখানে 1/4 তোমার হচ্ছে অ্যান্সার। দেখো কোয়েশ্চেন নাম্বার 26 এ আমাদের কি বলছে, ইফ sec theta equals to 4x and tan theta equals to 4/x, যেখানে x not equals to 0, then the value of 8 into x square minus 1 by x square is what? অপশন এ 1/16, অপশন বি 1/4, অপশন সি 1/2, অপশন ডি 1/8। এবার দেখো আগেরটার মতোই সেম প্রসেস, তুমি এখানে ডাইরেক্ট তুমি মনের ভেতরেই করতে পারো, এইটা তুমি স্টেপটা তুমি খেতে পারো। দেখো sec থিটাকে যদি sec থিটা বাই 4 করো তাহলে সেটা x এর ভ্যালু, তাহলে তুমি ডাইরেক্ট এখানে লিখে দাও x ইকুয়ালস টু sec থিটা বাই 4, ডাইরেক্ট লিখে দাও। এখান থেকে তুমি লিখতে পারো ডাইরেক্ট কি, 1/x এর ভ্যালু কত, 1/x এর ভ্যালু tan থিটা বাই 4। যতটা স্টেপ তুমি কভার করতে পারো। এইবার তুমি এই ইকুয়েশনে বসিয়ে দাও, এই ইকুয়েশনে ডাইরেক্ট তুমি বসালে কি পাচ্ছ, 8 ইন্টু sec স্কোয়ার থিটা বাই 16 মাইনাস tan স্কোয়ার থিটা
বাই 16। এইবার 16 যদি তুমি লসাগু নাও, তাহলে 16 যদি তুমি লসাগু নাও, উপরে কি থাকছে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা। এবার sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটার ভ্যালু তুমি জানো 1 হয়, তাহলে আলটিমেটলি তোমার এখানে দাঁড়াবে 8/16, আর 8/16 মিন্স 1/2 হচ্ছে তোমার অ্যান্সার। এখানে 1/2 হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো কোয়েশ্চেন নাম্বার 27 তোমাদের বাড়ির কাজ থাকছে ঠিক আগের মতো অঙ্কগুলো। কোসেক থিটা ইকুয়ালস টু 3x অ্যান্ড কট থিটা ইকুয়ালস টু যদি 3/x হয়, যেখানে x নট ইকুয়ালস টু 0, দেন দ্য ভ্যালু অফ 6 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার বের করতে হবে। অপশন বলছে, প্রথম অপশনটা অপশন এ 2/3, অপশন বি 1, অপশন সি 1/4, আর অপশন ডি 1/2। যেটা হবে আমাকে করে পরে জানাও। দেখো কোয়েশ্চেন নাম্বার 28ও ঠিক আগের মতো, এটাও তোমাদের বাড়ির কাজ থাকছে, আমি একবার বলে দিচ্ছি। ইফ cos থিটা ইকুয়ালস টু 4x অ্যান্ড sin থিটা ইকুয়ালস টু 4/x, যেখানে x নট ইকুয়ালস টু 0, দেন দ্য ভ্যালু অফ x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইজ হোয়াট? অপশন এ 1/4, অপশন বি 1/3, অপশন সি 1/2, আর অপশন ডি 1/16। দেখো কোয়েশ্চেন নাম্বার 29-এ আমাদের কি বলছে, ইফ কোসেক থিটা ইকুয়ালস টু 1/4x প্লাস x, দেন দ্য ভ্যালু অফ কোসেক থিটা প্লাস কস থিটা ইজ হোয়াট? অপশন এ 3x, অপশন বি শুধু x, অপশন সি 4x, আর অপশন ডি 2x অর 1/2x। এই কোয়েশ্চেনটা করার দুটো পদ্ধতি আছে। প্রথমে একটা জিনিস দেখো, তোমাদেরকে আগে দেখিয়েছিলাম প্রথম ক্লাসে। দেখো তোমাদের হয়তো মনে থাকবে, এটা কোয়েশ্চেন রিলেটেড না, এটা একটা শর্ট ট্রিক দেখাচ্ছি অন্য একটা। ধরো বলা আছে কোসেক থিটা মাইনাস কট থিটা ইকুয়ালস টু এ, আর বলা আছে কোসেক থিটা, কিছু বলা নেই, এবার কোসেক থিটা মাইনাস কট থিটা ইকুয়ালস টু এ, এইটুকুনি বলা আছে। তাহলে তুমি এখান থেকে বলতে পারো কোসেক থিটা প্লাস কট থিটা ইকুয়ালস টু 1/a, এটা তোমাদের শিখিয়েছি। তাহলে এবার তুমি যদি এই দুটোকে যোগ করে দাও, তাহলে কট থিটা কেটে যাচ্ছে, থাকছে কি 2 কোসেক থিটা ইকুয়ালস টু a প্লাস 1/a, 2 কোসেক থিটা ইকুয়ালস টু a প্লাস 1/a। তাহলে যদি আমাকে এক্সামে খালি, আমি বলেছিলাম যদি খালি আমাকে এইটুকুনি দিয়ে দেয় প্রথমে, যদি আমাকে শুধু এইটুকুনি দিয়ে দেয় প্রথমে, আর জিজ্ঞেস করে কসেক থিটা প্লাস কট থিটার ভ্যালু কত, অথবা যদি জিজ্ঞেস করে কোসেক থিটা মাইনাস কট থিটার ভ্যালু কত, তাহলে দেখো এখান থেকে যে 2 কোসেক থিটা ইকুয়ালস টু a প্লাস 1/a পেলাম, এখান থেকে তো আমি বলতে পারি কোসেক থিটা প্লাস কট থিটার ভ্যালু a অথবা 1/a হতে পারে, আবার কোসেক থিটা মাইনাস কট থিটার ভ্যালু 1/a অর a হতে পারে। যদি কোসেক থিটা প্লাস কট থিটার ভ্যালু a হয়, তাহলে 1 মাইনাসের ভ্যালু হচ্ছে তোমার 1/a, যদি 1/a হয় তাহলে a, এটা আমরা বলতে পারি। তাহলে এইখানে তুমি দেখো, এইখানে কি আছে, কোসেক থিটা ইকুয়ালস টু 1/4x প্লাস x, দুই দিকে যদি তুমি 2 দিয়ে গুণ করো, 2 কোসেক থিটা, লেফট হ্যান্ড সাইডে হলো 2 কোসেক থিটা, আর রাইট হ্যান্ড সাইডে হবে 1/4x ইন্টু 2 প্লাস 2x। তাহলে আলটিমেটলি তোমার আসলো 2 কোসেক থিটা ইকুয়ালস টু 1/2x প্লাস 2x। কি আসলো? 1/2x প্লাস 2x। এটা তোমাকে কোয়েশ্চেনে দেওয়া আছে। তাহলে আমি এটাকে 1/2x টাকে যদি আমি এইটার সঙ্গে যদি কম্পেয়ার করি, তাহলে দুটো তো সেমই। তাহলে আমাকে যদি জিজ্ঞেস করে এখানে কোসেক থিটা
প্লাস কট থিটার ডাইরেক্ট ভ্যালু যদি আমাকে জিজ্ঞেস করে থাকে, তাহলে সেটা কি হয়ে যাবে? কোসেক থিটা অথবা কট থিটার ডাইরেক্ট ভ্যালু কি হয়ে যাবে? কারণ আমি এখানে দেখতে পাচ্ছি এই ইকুয়েশনটাতে a প্লাস ওয়ান বাই এ কি করে এসছে, এই দুটোর যোগফল a প্লাস ওয়ান বাই এ। কিন্তু আমি বলতে পারছি না যে কোসেক থিটা মাইনাস কট থিটা এ না কোসেক থিটা প্লাস কট থিটা এ। কারণ এরকমও হতে পারে, ইকুয়েশনটা এরকমও হতে পারতো কোসেক থিটা প্লাস কট থিটা ইকুয়ালস টু এ, কোসেক থিটা মাইনাস কট থিটা হয়ে যেত কত, ওয়ান বাই এ। এইটা আমাকে বলে দেয়া থাকতো, তার থেকে আমি এইটা বের করে নিতাম। এই দুটোরও যদি আমি ক্যালকুলেশন করে টু কোসেক থিটা করি, তাহলেও আমার কি আসছে, তাহলেও আমার এই দুটোরও যদি আমি ক্যালকুলেশন করি, যোগ করি, তাহলেও আমার এইটা আসছে। আবার এই দুটোরও যদি যোগ করি, তাহলেও আমার এইটা আসছে। তাহলে আমি বলতে পারি কোসেক থিটা প্লাস কট থিটার ভ্যালু তোমার অথবা এ অথবা ওয়ান বাই এ, যে কোনো একটা। তাহলে এখানে তোমার ভ্যালু কত হবে, হয় 2x অর 1/2x, যে কোনো একটা হয়ে যাবে তোমার অ্যান্সার। বলো বোঝা গেছে এইটুকুনি? এইবার এইভাবে তুমি বের করতে পারলে, এইভাবে খুব শর্টকাটে তুমি যদি একটু মাথা খাটাও আরামসে বের করতে পারবে। কারণ তুমি এই রকম স্ট্রাকচার তোমার মাথায় থাকার কথা, কোসেক থিটা প্লাস কট থিটা বের করতে দিয়েছে আর সামনে কোসেক থিটা ইকুয়ালস টু 1/4x আর x দিয়েছে, একটুখানি দুই দিকে গুণ করলেই তোমার অ্যান্সার বেরিয়ে যাবে। এছাড়া যদি এই রকম মনে না থাকে তাহলে কি করবে, দেখো আমরা জানি এখান থেকে দেখতে পাচ্ছি কোসেক থিটা ইকুয়ালস টু 1 প্লাস 2x তার হোল স্কোয়ার বাই 2 ইন্টু 2x। কিভাবে করলাম বোঝা গেছে? দেখো কিভাবে করলাম, 1 প্লাস 4x স্কোয়ার বাই 4x। আমি এইটাকে ডাইরেক্ট আমি এই ফর্মে লিখেছি। কেন আমি এই ফর্মে লিখেছি? কারণ আমি তোমাদের শিখিয়েছিলাম যদি এরকম থাকে, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে যদি এরকম থাকে, হাইপোটেনাসের ভ্যালু যদি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার থাকে, তাহলে বেস আর পারপেন্ডিকুলারের ভ্যালু হয় 2pq হবে অথবা পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার হবে, অথবা এখানে যদি 2pq হয় এখানে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার হবে। আর যদি এই জায়গা বেসের ভ্যালু যদি পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার হয় তাহলে এখানে 2pq হবে। কি বলেছিলাম, মুদ্রা কথা, পারপেন্ডিকুলার আর বেসের ভ্যালু ইন্টারচেঞ্জ করতে পারে। এই পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার আর 2pq এরা দুজন ইন্টারচেঞ্জ করতে পারে, কিন্তু হাইপোটেনাসের ভ্যালু আমার অলওয়েজ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার হতে হবে। কোসেক থিটা মানে কি? কোসেক থিটা মানে হচ্ছে আমার হাইপোটেনাস বাই পারপেন্ডিকুলার। তাহলে এখানে হাইপোটেনাস কত আসছে, 1 প্লাস 2x স্কোয়ার, আর নিচে তোমার পারপেন্ডিকুলার কত আসছে, 2 ইন্টু 2x। তাহলে এখান থেকে আমি বলতে পারি না, তাহলে আমি বেসের ভ্যালু পেয়ে যাবো আরামসে। বেসের ভ্যালু আমার কত আসবে, 1 মাইনাস 2x তার হোল স্কোয়ার। এটা গেল প্রথমটা। তাহলে এই রকম যদি আমি বলতে পারি, তাহলে এই ভ্যালুটা যদি আমি কোসেক থিটা প্লাস কট থিটায় বসিয়ে দিই তাহলে কি হবে, কোসেক থিটার ভ্যালু তো তোমার এখানে দেওয়াই আছে, কোসেক থিটার ভ্যালু তুমি এখানে বসিয়ে দাও। কোসেক থিটার ভ্যালু যদি তুমি বসাও তাহলে তোমার কত আসছে, 1 প্লাস 4x স্কোয়ার। এটা কোথায় বসাচ্ছি, কোসেক থিটা প্লাস কট থিটা এখানে বসাচ্ছি। 1 প্লাস 4x স্কোয়ার বাই 4x প্লাস কট থিটা মানে কি, কট থিটা মানে লম্ব ভূমি বাই লম্ব, বেস বাই পারপেন্ডিকুলার। বেসের ভ্যালু কত, 1 মাইনাস 4x স্কোয়ার বাই 1 মাইনাস 4x স্কোয়ার বাই পারপেন্ডিকুলার কত, পারপেন্ডিকুলার এখানে ধরেছি 2 ইন্টু 2x মানে 4x। তাহলে এখানে 4x কমন, 4x যদি কমন হয়, উপরে মাঝখানে যোগ চিহ্ন আছে, তাহলে 4x স্কোয়ার আর এই 4x স্কোয়ার কেটে গেল। তাহলে ওপরে কত থাকছে, ওপরে থাকছে 2 আর নিচে কত থাকছে 4x। তাহলে 2 দিয়ে নিচে কেটে দাও, তাহলে এখানে কত আসছে 1/2x, একটা আসছে 1/2x। এইবার এইটা আসছে 1/2x, ঠিক আছে।
এইবার তুমি দেখো কোসেক থিটার ভ্যালু এরকমও তো হতে পারতো 2x তার হোল স্কোয়ার প্লাস 1 স্কোয়ার বাই 2 ইন্টু 2x। এটা কি? এটা হাইপোটেনাস, এটা পারপেন্ডিকুলার। তাহলে এই ক্ষেত্রে বেসের ভ্যালু কি হয়ে যেত? এই ক্ষেত্রে বেসের ভ্যালু হয়ে যেত 2x তার হোল স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, এইটা হয়ে যেত। আগেরটার ক্ষেত্রে আমি যেহেতু 1 আগে লিখেছি তার জন্য বেসের ভ্যালু কি দাঁড়িয়েছিল? এরকম। কিন্তু এইটার ক্ষেত্রে বেসের ভ্যালু কি দাঁড়িয়ে গেল? ঠিক তার উল্টোটা। কারণ আমাকে তো বলে দেয়নি যে কে আগে হবে, যে কোনো একটা আগে হতে পারে। a প্লাস বি এর মধ্যে বিও আগে হতে পারে, এও আগে হতে পারে। কারণ a প্লাস বি ইকুয়ালস টু বি প্লাস এ। যদি আমাকে বলে দেওয়া থাকে যে এই আগে হবে বা এ বি এর থেকে বড়, তখন আমি লিখবো a প্লাস বি এ মাইনাস বি। যদি বলে দেওয়া থাকে এ বি এর থেকে বড়, তাহলে আমি লিখবো এ প্লাস বি এ মাইনাস বি। এই দুটো কন্ডিশন ট্রু হবে। কিন্তু যদি বলে দেওয়া থাকে বি এর থেকে বড়, তাহলে আমি লিখবো এ প্লাস বি। আমি লিখবো এ প্লাস বি এ তো কোনো ক্ষতি নেই, কিন্তু সেই ক্ষেত্রে আমরা লিখবো বি মাইনাস। কিন্তু এখানে কিছুই বলে দেওয়া নেই, ওর জন্য যে কোনো একটা আগে হতে পারে। তার জন্য আমি এই কন্ডিশনটাও স্যাটিসফাই করতে পারি। তাহলে এই কন্ডিশন দিয়ে যদি তুমি দেখো, এই কন্ডিশনটা দিয়ে যদি দিয়ে তুমি অ্যাপ্লাই করো, তাহলে এখানে কোসেক থিটার ভ্যালু তো সেম থাকছে 1 প্লাস 4x স্কোয়ার বাই 4x। কিন্তু তোমার এখানে কট থিটার ভ্যালু বদলে যাচ্ছে। কট থিটার বেস হচ্ছে কত? 4x স্কোয়ার, 2x স্কোয়ার মানে 4x স্কোয়ার, 4x স্কোয়ার মাইনাস 1 বাই 4x। তাহলে 4x কমন। এই ক্ষেত্রে দেখো তোমার এই 1 1 কেটে যাচ্ছে, কারণ 4x কমন, তাহলে উপরে যোগ হয়ে যাচ্ছে। যেহেতু 1 1 কেটে যাচ্ছে, তাহলে উপরে থাকছে কি? উপরে থাকছে হচ্ছে তোমার 8x স্কোয়ার, আর নিচে থাকছে তোমার 4x। তাহলে 8x স্কোয়ারকে যদি তুমি 4x দিয়ে ভাগ করো, তাহলে তোমার আসছে কত? 2x। তাহলে তোমার অ্যান্সার হবে কি? হয় 1/2x অথবা শুধু 2x। যদি তুমি এই 1 নাম্বার পদ্ধতি মনে রাখো, তাহলে 1 মিনিটের কমে তোমার অঙ্ক শেষ হয়ে যাবে। যদি মনে না থাকে, এই 2 নাম্বার পদ্ধতি করার সময় তোমাকে স্টেপ জাম্প দিতে হবে। আমি অনেক স্টেপ তোমাদেরকে ভেঙে ভেঙে দেখিয়েছি। এত ভেঙে করতে গেলে অনেক টাইম লাগবে। স্টেপ জাম্প দিতে শিখতে হবে আস্তে আস্তে। যত প্র্যাকটিস করবে তত তাড়াতাড়ি তোমরা স্টেপ জাম্প দিতে পারবে। ঠিক আছে? আশা করি বোঝা গেছে এই দুটো পদ্ধতি। দেখো কোয়েশ্চেন নাম্বার 30 আমাদের কি বলছে? sec টু দি পাওয়ার 4 থিটা মাইনাস tan টু দি পাওয়ার 4 থিটা ইকুয়ালস টু যদি 11 হয়, তাহলে সাইন থিটা প্লাস কোসেক থিটার ভ্যালু আমাদের বার করতে বলেছে। অপশন এ 65/12, অপশন বি 11/√30, অপশন সি 0, আর অপশন ডি 1। দেখো প্রথমে যেটা আমার চোখে পড়ছে, প্রথমে আমি একবার লিখে দেখাচ্ছি। sec টু দি পাওয়ার 4 থিটা মাইনাস tan টু দি পাওয়ার 4 থিটা ইকুয়ালস টু 11। এবার দেখো যেটা আমার প্রথমে চোখে পড়ছে, আমি দেখো তোমাদের রুল লিখিয়েছিলাম, যদি sec টু দি পাওয়ার 4 থিটা মাইনাস tan টু দি পাওয়ার 4 থিটা থাকে, তাহলে সেই ক্ষেত্রে তুমি ডাইরেক্ট লিখতে পারো sec স্কোয়ার থিটা প্লাস, এই ক্ষেত্রে তুমি ডাইরেক্ট লিখতে পারো sec স্কোয়ার থিটা প্লাস tan স্কোয়ার থিটা ইকুয়ালস টু 11। এবার এটা দেখবে তোমাদের ডাইরেক্ট লিখিয়েছিলাম আমি। এবার যদি বলো যে ভুলে গেছি, তাহলে আমি একবার তার জন্য আমি একবার লাস্ট দেখিয়ে দিচ্ছি। কিন্তু এগুলো মনে রাখতে হবে, এগুলো হচ্ছে স্টেপ জাম্পের জন্য খুব প্রয়োজন, সময় বাঁচাবে। তুমি এখানে লিখতে পারো sec টু দি পাওয়ার 4 থিটা মাইনাস tan টু দি পাওয়ার 4 থিটা। এটাকে তুমি এইভাবেও লিখতে পারো sec স্কোয়ার থিটা এর হোল স্কোয়ার মাইনাস tan স্কোয়ার থিটা এর হোল স্কোয়ার। তাহলে এটা কিসের সূত্র হয়ে গেল? a প্লাস বি এ মাইনাস বি। তাহলে এখান থেকে তুমি লিখতে পারো sec স্কোয়ার থিটা প্লাস tan স্কোয়ার থিটা, আর এইখান থেকে আরেকটা লিখতে পারো sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা। এবার তুমি জানো যে এই sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটার ভ্যালু কত? 1।
তার জন্য তোমার এখানে ডাইরেক্ট তোমার অ্যান্সার চলে আসছে sec টু দি পাওয়ার 4 থিটা ইন্টু 10 টু দি পাওয়ার 4 থিটার ভ্যালু তোমার আলটিমেটলি কি দাঁড়াবে sec স্কয়ার থিটা প্লাস tan স্কয়ার থিটা। এইটা করে ফেললে এইবার দেখো আমাকে কি তৈরি করতে হবে, আমাদের সাইন থিটা কোসেক থিটা তৈরি করতে হবে। তার মানে আমাকে এই দুটো sec স্কয়ার থিটা tan স্কয়ার থিটা থেকে যে কোনো একটাতে যেতে হবে। হয় তুমি tan স্কয়ার থিটাকে তুমি sec স্কয়ার থিটাতে লেখো, অথবা sec স্কয়ার থিটাকে তুমি tan স্কয়ার থিটাতে লেখো। এবার দেখো tan স্কয়ার থিটাকে যদি তুমি sec স্কয়ার থিটা করে লেখো তাহলে তুমি কি জানো sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়ালস টু 1, তাহলে tan স্কয়ার থিটা ইকুয়ালস টু sec স্কয়ার থিটা মাইনাস 1 হয়ে যাবে, তাহলে একটা মাইনাস চলে আসবে। আমি মাইনাসটাকে অ্যাভয়েড করার জন্য sec স্কয়ার থিটাকে চেঞ্জ করব, মাইনাসটাকে অ্যাভয়েড করার জন্য sec স্কয়ার থিটাকে চেঞ্জ করব। sec স্কয়ার থিটা মানে কি 1 প্লাস tan স্কয়ার থিটা প্লাস tan স্কয়ার থিটা ইকুয়ালস টু 11। এবার তাহলে এখান থেকে কি আসলো 2 tan স্কয়ার থিটা ইকুয়ালস টু 10, তাহলে tan স্কয়ার থিটা ইকুয়ালস টু 5, tan থিটা ইকুয়ালস টু √5। যদি বলো যে এখানে প্লাস মাইনাস √5, না সেটা ট্রিগোনোমেট্রিতে হয় না, ট্রিগোনোমেট্রিতে সেটা হয় না, আরিথমেটিকে সেটা হয়, অ্যালজেব্রাতে হয়, বাট ট্রিগোনোমেট্রিতে হয় না। তোমাকে ডাইরেক্ট লিখতে হবে √5, tan থিটা ইকুয়ালস টু √5। তাহলে দেখো tan থিটা মানে কি, tan থিটা মানে হচ্ছে পারপেন্ডিকুলার বাই বেস, পারপেন্ডিকুলার বাই বেস। তাহলে পারপেন্ডিকুলার আর বেস তুমি পেয়ে গেছো, তাহলে হাইপোটেনাসের ভ্যালু তুমি আরামসে বার করতে পারবে। হাইপোটেনাসের ভ্যালু তুমি মুখে মুখেও দেখো বার করতে পারবে। রুট ওভার অফ হাইপোটেনাস কি, রুট ওভার অফ পারপেন্ডিকুলার স্কয়ার প্লাস বেস স্কয়ার। তাহলে এখান থেকে দেখো রুট ওভার অফ √5 স্কয়ার মানে কি শুধু 5, আর 1 স্কয়ার মানে কি শুধু 1, তাহলে রুটের তলায় 5 যোগ 1 মানে √6। হাইপোটেনাস কত √6। কিভাবে বার করলাম একবার দেখিয়ে দিচ্ছি। √5 তার স্কয়ার প্লাস 1 স্কয়ার, এটা করলে কত আসছে √6। এটা এই ব্র্যাকেটের পোর্শনটুকু চেষ্টা করবে, চেষ্টা কি একদম মনে মনেই করবে, এই টাইমটা লস করবে না। তাহলে হাইপোটেনাস তুমি কত পেয়ে গেলে √6। এইবার তুমি এই সাইন থিটা প্লাস কোসেক থিটাই বসিয়ে দাও। এবার সাইন থিটা মানে কি পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস, এখানে পারপেন্ডিকুলার কত, পারপেন্ডিকুলারের ভ্যালু হচ্ছে √5 আর হাইপোটেনাসের ভ্যালু কত আছে √6, প্লাস কোসেক থিটার ক্ষেত্রে প্রথমে যাবে হাইপোটেনাস বাই নিচে চলে আসবে পারপেন্ডিকুলার। তাহলে এইখানে যদি তুমি ক্যালকুলেশন করো নিচে কত আসবে, নিচে আসবে √30, নিচে √30 আসলো, আর ওপরে কত আসছে, ওপরে তুমি 5-এর সঙ্গে যদি তুমি 5 গুণ করো আসবে 5, আর 6-এর সঙ্গে 6 গুণ করলে √6-এর সঙ্গে √6 গুণ করলে আসবে 6। তাহলে তোমার অ্যান্সার আসবে কত 11/√30 তোমার অ্যান্সার। তাহলে এখানে অপশন বি হচ্ছে আমাদের অ্যান্সার। বোঝা গেছে? দেখো এই ধরনের যদি কোয়েশ্চেন থাকে, কোয়েশ্চেন নাম্বার কি 31, কোয়েশ্চেনটাকে একবার বলে দিচ্ছি। ইফ 6 + 8 tan থিটা ইকুয়ালস টু যদি sec থিটা হয় অ্যান্ড 8 - 6 tan থিটা ইকুয়ালস টু যদি k sec থিটা হয়, দেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ k স্কয়ার? অপশন এ 11, অপশন বি 22, অপশন সি 77, অপশন ডি 99। এটা সিডিএস 2011 সালে এসছে, 2021 সালে এসছে, ঠিক আছে? এবার দেখো এইরকম ধরনের যদি কোয়েশ্চেন থাকে, আগে একটা জিনিস তোমাদের আমি একটু শিখিয়ে নিতে চাই। দেখো যদি এরকম থাকে এ বি প্লাস সিডি সামথিং আছে, এইবার আর এ বি আর সিডি এই যে কোএফিসিয়েন্ট গুলো যদি বদলে যায়, এখানে যদি হয়ে যায় এসি, এখানে হয়ে যায় বিডি, আর মাঝখানে যদি সাইন চেঞ্জ হয়ে যায়, আর এখানে কিছু একটা আছে, ঠিক আছে? এই রকম যদি স্ট্রাকচার থাকে, কি বললাম প্রথমে আছে এ বি প্লাস সিডি, আর দ্বিতীয়টাতে হয়ে গেল কোএফিসিয়েন্টগুলো ইন্টারচেঞ্জ করে গেল, আর সাইনটা বদলে গেল, ভেতরেকার সাইনটা যদি বদলে গেল, এসি মাইনাস বিডি ইকুয়ালস টু যদি সামথিং, তাহলে এই রকম স্ট্রাকচারের যদি কোনো অঙ্ক দেয় ট্রিগোনোমেট্রিতে, সেটা বের করার সব থেকে সহজ উপায় হচ্ছে তুমি বোথ সাইডে স্কোয়ার করে দাও,
বোথ সাইডে তুমি স্কোয়ার করে দাও, আর ভেতরে দুজনকে যোগ করে দাও। এটা যদি ইকুয়েশন 1 হয়, এটা যদি ইকুয়েশন 2 হয়, তুমি ভেতরে দুজনকে ইকুয়েশন 1 প্লাস 2 করে দাও, তোমার অ্যান্সার তাড়াতাড়ি বেরিয়ে যাবে। তাহলে দেখো এই কোয়েশ্চেনটার দিকে ভালো করে তাকাও। কোয়েশ্চেনটাতে কি আছে? 6 প্লাস 8 tan থিটা ইকুয়ালস টু sec থিটা। আর কি আছে এইদিকে? 8 মাইনাস 6 tan থিটা ইকুয়ালস টু k sec থিটা। আমি ইকুয়ালস টু ডান দিকে কি আছে সেটা আমি দেখছি, আমি বাঁ দিকের ইকুয়ালস টু বাঁ দিকের পোর্শনটুকু দেখছি, এই পোর্শনটুকু আমি দেখছি। এই পোর্শনটুকু থেকে দেখো, প্রথমে 6 এর কোএফিসিয়েন্ট ছিল 1 আর 8 এর কোএফিসিয়েন্ট ছিল tan থিটা। দেখো পরের স্টেপে 8 এর কোএফিসিয়েন্ট হয়ে গেছে 1, আবার 6 এর কোএফিসিয়েন্ট হয়ে গেছে tan থিটা, মানে কি ইন্টারচেঞ্জ করে গেছে কোএফিসিয়েন্ট। তাহলে সেই ক্ষেত্রে আমি কি বললাম? সেই ক্ষেত্রে আমার সবথেকে সোজা পদ্ধতি হচ্ছে বোথ সাইডে আমি স্কোয়ার করে দেবো, বোথ সাইডে স্কোয়ার করে যোগ করে দেবো। তাহলে এটাও স্কোয়ার করব, এটাও স্কোয়ার করব, আবার এটাও স্কোয়ার করব, এটাও স্কোয়ার। এটা ইকুয়েশন 1, এটা ইকুয়েশন 2। তাহলে এবার ইকুয়েশন 1 থেকে কি পাচ্ছি? ইকুয়েশন 1 থেকে আমি স্কোয়ারটা ডাইরেক্ট লিখছি, 6 স্কোয়ার 36 প্লাস এখানে কত আসছে 64 tan স্কোয়ার থিটা, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, প্লাস 6 দুগুণা 12 আর 8 বারং 96 tan থিটা। কি করলাম এটা? এই 96 tan থিটা কি করে আসলো? 2ab, 2 ইন্টু 6 ইন্টু tan থিটা করে আসলো আমার 96 tan থিটা ইকুয়ালস টু sec স্কোয়ার থিটা ইনট্যাক্ট থেকে গেছে। এবার অপশন ইকুয়েশন 2 দিয়ে আমার কি আসছে? এখানে আসছে তোমার 8 স্কোয়ার তোমার 64 প্লাস তোমার এখানে কি আসছে? এখানে আসছে 6 tan থিটার ভ্যালু কত আসছে? 36 tan স্কোয়ার থিটা প্লাস এখানে দেখো তোমার 96, প্লাস না মাইনাস হবে। কেন মাইনাস হবে? এটা a মাইনাস b তার হোল স্কোয়ারের সূত্র, তার জন্য এখানে মাইনাস 2 ইন্টু 8 ইন্টু 6 tan থিটা, এটাকে ডাইরেক্ট আমি লিখছি 96 tan থিটা ইকুয়ালস টু k sec স্কোয়ার থিটা। তাহলে এবার এই দুটোকে যদি আমি যোগ করি, দেখো এইটা আর এইটা আমার আগে কেটে গেল। তাহলে এই পোর্শনটা কেটে গেলে থাকলে আমার এইদিকে কি থাকলো? এইদিকে 36 আর 64 যদি আমি যোগ করি থাকছে কত? 100। 100 প্লাস 100 tan স্কোয়ার থিটা ইকুয়ালস টু এখানে কত থাকছে? এখানে যদি তুমি sec স্কোয়ার থিটা যদি তুমি কমন নাও, তাহলে থাকছে 1 প্লাস k স্কোয়ার। এইবার দেখো এখান থেকে যদি তুমি 100 কমন নাও, নেক্সট স্টেপে যদি তুমি 100 কমন নাও, থাকছে কত? 1 প্লাস tan স্কোয়ার থিটা ইকুয়ালস টু sec স্কোয়ার থিটা ইন্টু 1 প্লাস k স্কোয়ার। এবার 1 প্লাস tan স্কোয়ার থিটা মানে তুমি কি জানো? 1 প্লাস tan স্কোয়ার থিটা মানে তুমি জানো sec স্কোয়ার থিটা। তাহলে তুমি 1 প্লাস tan স্কোয়ার থিটা sec স্কোয়ার থিটা ডাইরেক্ট কেটে দাও। তাহলে এইখান থেকে তোমার কি আসলো? 1 প্লাস k স্কোয়ার ইকুয়ালস টু 100। তাহলে k স্কোয়ারের ভ্যালু তোমার কত আসলো? 99। তাহলে এখানে আমাকে চেয়েছে কি? k স্কোয়ারেরই ভ্যালু চেয়েছে। তাহলে তোমার অ্যান্সার কি হয়ে গেল? অপশন ডি, 99। বোঝা গেছে? দেখো এখানে কোয়েশ্চেন নাম্বার 32 কি বলছে? ইফ a প্লাস b tan থিটা ইকুয়ালস টু sec থিটা and b minus a tan theta equals to 3 sec theta, then a square plus b square এর ভ্যালু কত? অপশন এ 9, অপশন বি 10, অপশন সি 3 sec স্কোয়ার থিটা আর অপশন ডি 8 tan স্কোয়ার থিটা। দেখো তুমি যদি ইকুয়েশন দুটোকে ভালো করে লক্ষ্য করো, তাহলে দেখো এদের কিন্তু কোএফিসিয়েন্ট ইন্টারচেঞ্জ হয়েছে। দেখো আমি একবার লিখছি, দেখলেই বুঝতে পারবে। a প্লাস b tan থিটা ইকুয়ালস টু sec থিটা, আর এখানে b মাইনাস a tan থিটা ইকুয়ালস টু 3 sec থিটা। তাহলে দেখতে পাচ্ছ এদের কোএফিসিয়েন্ট ইন্টারচেঞ্জ হয়েছে আর ভেতরকার সাইন চেঞ্জ হয়েছে। তাহলে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে সহজে বের করার জন্য আমরা বোথ সাইডে স্কোয়ার করে যোগ করে দিই।
তাহলে বোথ সাইডে স্কোয়ার করলে এই দিকেও তোমার স্কোয়ার হবে, আবার এটাও স্কোয়ার হবে, আবার এই দিকেও স্কোয়ার হবে, আবার এটাও স্কোয়ার হবে। এটা ইকুয়েশন নাম্বার 1, ইকুয়েশন নাম্বার 2। ফ্রম ইকুয়েশন নাম্বার 1 যদি আমি স্কোয়ারটা বের করি তাহলে কি আসছে, a স্কোয়ার প্লাস b স্কোয়ার tan a স্কোয়ার থিটা প্লাস 2ab tan থিটা ইকুয়ালস টু sec স্কোয়ার থিটা। আর ইকুয়েশন 2 দিয়ে কি আসছে, a স্কোয়ার tan a স্কোয়ার থিটা প্লাস b স্কোয়ার মাইনাস 2ab tan থিটা ইকুয়ালস টু 3 sec স্কোয়ার থিটা। 3 না 9, সরি, তিনেরও তো স্কোয়ার হবে না, 9 sec স্কোয়ার থিটা। তাহলে এখানে দেখছো যে 1 আর 2 যদি তুমি যোগ করো তাহলে এইটা আর এইটা আরামসে কেটে যাচ্ছে, থাকছে কি a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস এই দুটো দিয়ে যদি তুমি tan a স্কোয়ার কমন নাও, tan a স্কোয়ার থিটা, তাহলে কমন নিলে তোমার কি থাকছে, tan a স্কোয়ার থিটা কমন নিলে ভেতরে থাকছে আবার a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়ালস টু 10 sec স্কোয়ার থিটা। 9 sec স্কোয়ার থিটা প্লাস sec স্কোয়ার থিটা করলে তোমার 10 sec স্কোয়ার থিটা। এবার তুমি এই a স্কোয়ার প্লাস b স্কোয়ার যদি তুমি কমন নিয়ে নাও তাহলে কি থাকছে, a স্কোয়ার প্লাস b স্কোয়ার যদি কমন নাও তাহলে থাকছে 1 প্লাস tan স্কোয়ার থিটা ইকুয়ালস টু 10 sec স্কোয়ার থিটা। এবার তুমি জানো 1 প্লাস tan স্কোয়ার থিটা মানেই তোমার sec স্কোয়ার থিটা, তাহলে এই 1 প্লাস tan স্কোয়ার থিটা আর sec স্কোয়ার থিটা তুমি ডাইরেক্ট ক্যান্সেল আউট করতে পারছো। তাহলে তোমার আলটিমেটলি কি দাঁড়াচ্ছে, a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়ালস টু 10। দেখো আমাকে a স্কোয়ার প্লাস b স্কোয়ারেরই ভ্যালু বার করতে বলেছে, তাহলে আমার অ্যান্সার কত, অপশন নাম্বার বি। বোঝা গেছে?